ওম শান্তি শান্তি শান্তি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। বন্ধুগণ, আজকের প্রভাত নিবেদনের শুরুতেই ঠাকুরের একটি গভীর শিক্ষা আমরা জানব। গাছে উঠতে গেলে প্রথমে নিচের ডাল ধরতে হয়। এক লাফে কেউ গাছের চূড়ায় উঠতে পারে না। এই ছোট্ট কথার মধ্যেই লুকিয়ে আছে আমাদের সমগ্র জীবনের পথ নির্দেশ। আজ আমরা সবাই জীবনে অনেক বড় কিছু চাই। কেউ ঈশ্বরকে পেতে চায়, কেউ সংসারে শান্তি চায়, কেউ চায় সফলতা, কেউ সম্মান। কিন্তু একটি প্রশ্ন নিজেকে কি কখনো করেছেন? আমি কি নিচের ডালটি ধরেছি? আমরা অনেক সময় ফল চাই, কিন্তু বীজ বুনতে চাই না। আমরা সাফল্য চাই, কিন্তু পরিশ্রম করতে চাই না। আমরা ঈশ্বরের কৃপা চাই, কিন্তু নিয়মিত নাম জপ, প্রার্থনা ও আত্মশুদ্ধির প্রথম ধাপটুকুও নিতে চাই না। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। ভাবুন তো, একটি ছোট্ট শিশু যখন প্রথম হাঁটতে শেখে, তখন কি সে একদিনেই দৌড়াতে পারে? না, সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার হাঁটে। এই পড়ে যাওয়া আর উঠে দাঁড়ানোর মধ্য দিয়েই একদিন সে সাবলীলভাবে দৌড়াতে শেখে। ঠিক তেমনই জীবনের প্রতিটি বড় অর্জনের শুরু হয় ছোট্ট ছোট্ট পদক্ষেপ দিয়ে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কখনো বলেননি একদিনেই সিদ্ধ পুরুষ হয়ে যাও। তিনি বলেছেন, আন্তরিক হও, নিয়মিত হও, সত্যবাদী হও, সরল হও, ধীরে ধীরে এগিয়ে চলো। এই ধীর অগ্রগতির মধ্যেই লুকিয়ে আছে ঈশ্বরের কৃপা। আজ অনেকেই বলেন, আমি একদিন জপ করেছি, তবুও মন বসে না। প্রশ্ন হলো, আপনি কি প্রতিদিন একই আন্তরিকতা নিয়ে জপ করেছেন, নাকি দুদিন করে আবার ছেড়ে দিয়েছেন? গাছের নিচের ডাল ধরে যদি মাঝ পথেই হাত ছেড়ে দেন, তাহলে কি কখনো উপরে ওঠা সম্ভব? অসম্ভব। আধ্যাত্মিক জীবনও ঠিক তাই। প্রথমে 5 মিনিট জপ, তারপর 10 মিনিট, তারপর ধীরে ধীরে মন নিজেই ঈশ্বরের দিকে টান অনুভব করবে। এটাই প্রকৃত সাধনা। সংসারের ক্ষেত্রেও একই শিক্ষা প্রযোজ্য। একজন ছাত্র একদিনে প্রথম হতে পারে না। একজন শিল্পী একদিনে বিখ্যাত হতে পারেন না। একজন কৃষক আজ বীজ বুনে কাল ফসল পান না। প্রকৃতি নিজেই আমাদের শেখায় ধৈর্যের কোনো বিকল্প নেই। কিন্তু আজকের যুগে আমরা সবাই তাড়াহুড়ো করি। মোবাইলে এক ক্লিকে সব চাই। একদিন সাধনা করেই শান্তি চাই, 1 মাস কাজ করেই জীবনের সমস্ত সফলতা চাই। কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। সূর্য প্রতিদিন একটু একটু করে ওঠে, বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হয়, নদী ধীরে ধীরে সাগরে মেশে। ঈশ্বরের পথও ঠিক তেমনই। আজ যদি আপনি সত্যি নিজের জীবন বদলাতে চান, তাহলে বড় স্বপ্ন দেখুন, কিন্তু শুরু করুন ছোট্ট কাজ দিয়ে। আজ থেকে মাত্র 5 মিনিট প্রার্থনা করুন। আজ থেকে একটি মিথ্যে কম বলুন। আজ থেকে একজন মানুষের উপকার করুন। আজ থেকে একটি খারাপ অভ্যেস ছাড়ার চেষ্টা করুন। এই ছোট্ট ছোট্ট পরিবর্তনই একদিন আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে।
মনে রাখবেন, যে মানুষ নিচের ডালকে সম্মান করে সেই মানুষই একদিন গাছের চূড়ায় পৌঁছায়, আর যে প্রথম ধাপকে অবহেলা করে সে সারা জীবন মাটিতেই দাঁড়িয়ে থাকে। ঠাকুরের জীবন আমাদের এই শিক্ষাই দেয়। তিনি কখনো বাহ্যিক বড়ত্ব শেখাননি, তিনি শিখিয়েছেন ভক্তি দিয়ে শুরু করো, সত্য দিয়ে শুরু করো, সরলতা দিয়ে শুরু করো, নিয়মিত সাধনা দিয়ে শুরু করো। তাহলেই একদিন ঈশ্বর নিজেই তোমার হাত ধরে ওপরে তুলে নেবেন। তাই আজকের এই প্রভাতে আমরা সকলে একটি সংকল্প করি, আমি আর এক লাফে শিখরে উঠতে চাইব না। আমি আজ নিচের ডালটি শক্ত করে ধরব, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাব, ধৈর্য হারাবো না, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখব, কারণ ধাপে ধাপেই মানুষ শিখরে ওঠে। বন্ধুগণ, ভিডিওটি শেষ করার আগে একটি প্রশ্ন, আপনি আজ আপনার জীবনের কোন নিচের ডালটি ধরে শুরু করবেন? নিয়মিত জপ, প্রার্থনা, নাকি একটি ভালো অভ্যেস? কমেন্টে জানাতে ভুলবেন না, আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।